গঙ্গারামপুরে গুলিকাণ্ডে মূল অভিযুক্ত বাবু চৌধুরী সহ ছজনকে গ্রেপ্তারের পর সাংবাদিক বৈঠক করলেন জেলা পুলিশ সুপার চিন্ময় মিত্তাল। উল্লেখ্য, চলতি মাসের 24 তারিখ রাতে গঙ্গারামপুর থানা সংলগ্ন এলাকায় দলেরই এক কর্মী শিবা চৌধুরীকে গুলি করার অভিযোগ ওঠে তৃণমূলের এসসি ওবিসি সেলের গঙ্গারামপুর টাউন সভাপতি বাবু চৌধুরী ও তার দলবলের বিরুদ্ধে। ঘটনার পর তদন্তে নেমে পুলিশ বাবু ঘনিষ্ঠ 4 জনকে গ্রেপ্তার করেছিল, কিন্তু অধরা ছিল মূল অভিযুক্ত বাবু চৌধুরী। শুক্রবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে গুলিকাণ্ডের মূল অভিযুক্ত বাবু চৌধুরীকে গ্রেপ্তার করে পুলিশ। মূল অভিযুক্ত সহ ঘটনায় জড়িত 6 জনকে গ্রেপ্তার করতে শনিবার বিকেল 5:20 নাগাদ গঙ্গারামপুর থানায় সাংবাদিক বৈঠক করে ঘটনার বিস্তারিত জানালেন জেলা পুলিশ সুপার চিন্ময় মিত্তাল। জেলা পুলিশ সুপার চিন্ময় মিত্তাল ছাড়াও সাংবাদিক বৈঠকে হাজির ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার গ্রামীণ অনির্বাণ রায়, গঙ্গারামপুর মহকুমা পুলিশ আধিকারিক সুব্রত সরকার, গঙ্গারামপুর থানার আইসি অরিন্দম ভট্টাচার্য সহ অন্যান্য উচ্চপদস্থ পুলিশ কর্তারা। সাংবাদিক বৈঠক করে কি বললেন জেলা পুলিশ সুপার চিন্ময় মিত্তাল, শুনে নেব তার মুখ থেকে। সংবাদটি নিবেদন করছেন স্বস্তিলোক উৎসব ভবন, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। 24 তারিখে 11:15টার সময় আমাদের সাহাপাড়াতে একটা গুলিকাণ্ড হয়, যেখানে পরে জানা যায় কি বাবুলাল চৌধুরী খানপুরবাসী ও নিজের দুটো অ্যাসোসিয়েট সাথে মনোজ প্রসাদ জয়সওয়াল ও পিন্টু চন্দ্র সরকার সাথে মিলে শিবা চৌধুরীর উপরে ফায়ারিং করে। এখানে শিবা চৌধুরীর একটা গানশট ইঞ্জুরি হয়, তারপরে ও হাসপাতালে অ্যাডমিট হয়। ওখান থেকে মানে ও ইলাজ হয়ে এখন ছুটি পেয়ে গেছে। তারপরে আমরা সাথে সাথে ইনভেস্টিগেশন স্টার্ট করি। নেক্সট দিনই মনোজ প্রসাদকে অ্যারেস্ট করা হয়েছিল, তার সাথে বিশ্বজিৎ কুন্ডু এদেরকে অ্যারেস্ট করা হয়েছিল। সেদিনই আমরা কমপ্লেন পাই যে ভিকটিম আছে ওর ভাইয়ের কাছে থেকে, কি ওর ভাই উপরে এরা 4 জন মিলে ফায়ারিং করেছে। তো ওর মধ্যে এফআইআর অ্যাকিউজ ছিল বাবুলাল চৌধুরী, পিন্টু চন্দ্র সরকার, মনোজ প্রসাদ জয়সওয়াল और বিশ্বজিৎ কুন্ডু। তো 25 তারিখেই আমরা বিশ্বজিৎ কুন্ডু और মনোজ প্রসাদ জয়সওয়ালকে অ্যারেস্ট করি। আরও আমাদের সিসিটিভি ফুটেজ চেক করা, তার সাথে সাথে ওদের মোবাইলে কলসগুলো ট্রেস করে আমরা ফার্দার কালকে ডেটে পিন্টু চন্দ্র সরকার और বাবুলাল চৌধুরীকে অ্যারেস্ট করেছি। ওর মধ্যে অমিত প্রসাদ আর সাহেব শাহ 6 জনকে এখন অব্দি কেসে অ্যারেস্ট করা হয়েছে। এদেরকে সবাইকে কোর্টে ফরওয়ার্ড করে আমরা পিসি নিয়েছি, পুলিশ কাস্টাডি নিয়েছি। এখন প্রায় 5 দিনের পুলিশ কাস্টাডিতে এরা থাকছে, আর আমাদের বাকি ফলো আপ ইনভেস্টিগেশন চলছে। হচ্ছে তোমার 126 सबसेक्शन 2, 118 सबसेक्शन 2, 109 सबसेक्शन 1, 351 सबसेक्शन 2, 61 सबसेक्शन 2 बीएनएस। साथ ही आर्म्स एक्ट सेक्शन আছে 25(1)A, 25(1)B এন্ড 27। স্যার আগ্নেয়াস্ত্র কি উদ্ধার হয়েছে? হ্যাঁ, একটা ফায়ার আর্মস যেটা দিয়ে গুলি চলে ওটা রিকভার করা হয়েছে। স্যার শেষ যে দুজনকে ধরা হলো স্যার, হ্যাঁ, মানে বাবুলাল চৌধুরী और তোমার পিন্টু চন্দ্র সরকার। অস্ত্র উদ্ধার হয়েছে তোমার বিশ্বজিৎ কুন্ডু আর কুমার সাহেব শাহ, ওদের কাছে থেকে এটা রিকভার হয়েছে। ক্রাইম করার পরে বাবুলাল চৌধুরী এদেরকে অস্ত্র রাখার জন্য দিয়েছিল, তো এদের স্টেটমেন্টে আমরা রিকভার করেছি এদের কাছে। এটা বিশ্বজিৎ কুন্ডুর বাড়ি থেকে রিকভার হয়েছে। আমাদের যে এফআইআর নেম 4 জন ছিল ওরা অ্যারেস্ট হয়ে গেছে, তার সাথে সাথে আর 2 জনকে আমরা অ্যারেস্ট করেছি। এর সাথে যদি কারো এদেরকে আশ্রয় দিয়ে থাকে या ক্রাইমের সময় या পরে হেল্প করেছে, ওদেরকে বিরুদ্ধে আমাদের ইনভেস্টিগেশন চলছে। যদি ওরা ইনভলভ থাকে ওদেরকে অ্যারেস্ট। সর্বোত্তম সুযোগ সুবিধে রয়েছে আতিথেয়তায়। সুপরিচিত স্বস্তিলোক উৎসব ভবন, অতিথিদের যে কোনো অনুষ্ঠানের জন্য উপযুক্ত ওয়ান স্টপ ডেস্টিনেশন। আমরা আপনার বিশেষ অনুষ্ঠানটিকে অবিস্মরণীয় করে তুলি। স্বস্তিলোক উৎসব ভবন, শিববাড়ি রোড, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।